আর এই যে এগুলো দেখছেন আমাদের বাগানের হচ্ছে বেলি ফুল। তো ভাবলাম আজকে দুই একটা মালা গেঁথে নিই ঠাকুরের জন্য। আমার যখন বেশি ফুল হয় না তখন আমার মালা গেঁথে নিয়ে ঠাকুরের গলায় দিতে খুবই ইচ্ছে করে। তো আমার দেওরকে বলেছিলাম যে কিছু ফুল ছাদ থেকে তুলে এনে দিতে, ও আমাকে তুলে ঠিক টাইমে পৌঁছে দিয়েছে। আর স্নান টান করে বসে আমি মালাটা গেঁথে নেব। আমার রাধাকৃষ্ণকে পরাতে আমার খুবই ইচ্ছে করে যখন বেশি ফুল হয়। তো যখন ফুল হচ্ছে আর এই সিজন, আর রাধারানী তো বেলি ফুল খুবই ভালোবাসে, তো ভাবলাম একটা মালা গেঁথে নিয়ে ঠাকুরকে পরিয়ে দিই। তো চলো বন্ধুরা, তোমরা আজকের ভিডিওটা দেখতে থাকো। আজকের ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো দেখো এখানে আমার মালাটা গাঁথা হয়ে গেছে। আর এই যে এত বড় লেন্থটা আমি বানিয়েছি, এখন দেখবো পরিয়ে যে কতটা হয়। তো চলো, এখানে আমি আন্দাজ মতো করে গিঠা দিয়ে দিয়েছি। আর তার আগে আমি এখানে মালাটা আমার সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে দেখো। তো চলো, এখানে জায়গাটা যে আছে ঠাকুরের কাছে সেটাকে আমি ভালো করে পরিষ্কার করে নিলাম। আর আমার শাশুড়ি মায়ের তো সকালেই পুজো হয়ে যায় ঠাকুর ঘরে। আর আমার যে এই রুমটাতে থাকে, আমি নিজের এখানে ঠাকুর, কৃষ্ণ ঠাকুর আর রাধারানীকে আমি এখানে প্রত্যেক দিন পুজো করি। এখানেই আমি নাম জপ সব করি, যার কারণে আমি এখানে আমার ঠাকুরটাকে রেখেছি। তো দেখো এখানে আমার পুজো হয়ে গেছে, আর এখানে আমি মালাটাও পরে দিয়েছি। তোমরা বলো তো কীরকম লাগছে রাধারানীকে। এই যে আমার রাধা আর শ্রীকৃষ্ণ। তো পুজো টুজো করে চলে এসেছি ছাদের উপরে। আর যে কটা কাপড় ছিল সেই কটা কাপড়গুলো মেলে দিব, তা না হলে হাওয়াতে এগুলো শুকাবেও না। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব 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 ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। তো সিঁড়ি ঘরে দেওয়া ছিল কটা কাপড়, সেগুলো মেলে দিলাম এনে। আর স্নান করে কাপড়টা আমি ছাদে দিয়েছিলাম সকালবেলাতে। কালকে আমাদের দিকে বৃষ্টি, তো দেখো এখনও ছাদের মধ্যে জল জমা রয়ে গেছে, সেগুলোই দেখছিলাম। মধ্যে জল জমা রয়েছে। আর ছাদ থেকে নামতে দেখলাম যে আমার যে গাছটা সামনে লাগিয়েছিলাম, দেখো এরকম অবস্থা হয়ে গেছে। আর এইদিকে এসছে দেখো বাজার নিয়ে। তো চলো নাস্তার জন্য বানিয়ে নিব এখানে আলুর তরকারি। তো আলুর তরকারিটা আমি বানিয়ে নিব রুটি দিয়ে খাওয়ার জন্য। তো এর মধ্যে দিয়ে দিলাম নুন আর হলুদ আর কাঁচা লঙ্কা চেরা, আর তার সাথে দিয়ে দেবো একটু টমেটো, আর দিয়ে দেবো জল। তারপর এটাকে বানিয়ে নেবো আলুর সবজি, খেতে বেশ ভালো হয়। আর দেখো এখানে বসিয়ে দিলাম চা। চা খাওয়া হয়েছিল না, তো এখানে দুইজনের জন্য 2 কাপ চা নিয়ে নিয়েছি। এবার চা খেয়ে বাকি কাজগুলো রান্না বসিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, এই জামাটা তো লাগাতে হবে আমাকে হাতা, এই যে। আর এই সেদিনকে বেঁচে গেছে ব্লাউজের কাপড়ের পিসগুলো, দাদাভাইকে বলছি, তো বলছে ব্লাউজ বানিয়ে দিবে না। তো দেখি অনেকটা করেই আছে, 2টো কাপড়। দেখো তরকারিটা আলুর হয়ে এসছে। বন্ধুরা এখানে আমার আটাটা মাখা আছে, তো দেখো এখানে রুটিটা বানিয়ে নিব। এই যে চলো রুটিটা বানিয়ে নিই। আর দেখো এখানে সেলফে কত চা পড়েছে, এটাকে মুছে নেব। বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো আলু সবজি হয়ে গেছে। মাছও ধোয়া হয়ে গেছে। কি কি দেবো? সব মশলা দাও। রবিবার, আর রবিবার মানেই হচ্ছে মাছ মাংস, তাই না? তো চলো চিকেন এনেছি, আবার একটু মশলাগুলো আমি দিয়ে দিয়েছি, কী কী মশলা রাখছি। সবজি নিয়ে বসে গেছি আমি, ঝিঙ্গা। তো ঝিঙ্গাগুলো চলো কাটবো। তো চিকেনটা মাখাবার জন্য মশলাটা দিয়ে দেবো দাদাভাইকে এখানে। চলো তো নিয়ে নেবো মশলার জন্য। তো বন্ধুরা এখানে দেখো আমি মশলা না বেটে রেখে দিয়েছিলাম। তো কেন লাইট টাইটের কোনো ঠিক থাকে না, ডিপ ফ্রিজের মধ্যে আমি বেটে বেশিরভাগ রেখেই দিই। তো এখানে আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা টমেটো আমি পেস্ট করে রেখে দিয়েছি। ধরো এখানে আমার ঝিঙ্গা কাটা হয়ে গেছে। আর দেখো এখানে কেটে রেখেছি পেঁয়াজ, বসিয়ে দিয়েছি কড়াই। এখানে ঘরে ছিল পাতানো দই, তো চলো এই দইটা দিয়ে দেবো। নাও দই নাও, এতটা দেবো না, বেশি হবে। চলো হয়ে গেছে। আর কি দেবো? আর পেঁয়াজ করতে ছিটিয়ে দাও, 2টো তেজপাতা দিয়ে দাও। পেঁয়াজ তেজপাতা, চলো তেল, আর এখানে তেজপাতা। সবগুলো ঠিক আছে? মশলা টসলা কিছু লাগবে না তো আর?
চলো এখানে এটা আজ বানাবো আমি ঝিঙে পোস্ত। আর প্রচণ্ড বাইরে আজকে গরম, খুব গরম, মনে হয় বৃষ্টি আবার আসবে। এখন 2-1 দিন ধরে বৃষ্টি হচ্ছে, তো গরম প্রচণ্ড করছে। চলো রান্নাটাকে সেরে নিই। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো এর মধ্যে আমি ঝিঙে। দিকে দাদাভাই যাচ্ছে কাজে, আজকে রবিবার। তো দেখো এখানে আমার একটা কত বড় পেঁপে গাছ হয়ে, ভাবলাম এখান থেকে তুলে উঠিয়ে দেবো কোথাও, তারপর ভাবলাম যে না এখানে থাক। ছোট ব্যাগে একটা লাগিয়ে দিই, যাও এসো গা। দেখো এগুলো গাছগুলো তো একটু প্রাণ পেয়েছে, জল পেয়েছে এরা। এটাকে পরিষ্কার করে ভেবেছিলাম কিছু চারা লাগাবো। চলো চলে এসেছি রান্নাঘরে। দেখেন দেখো ঝিঙেটা হয়ে এসছে। চলো মজে গেছে, দিয়ে দেবো এর মধ্যে পোস্ত। তো বন্ধুরা দেখো এখানে আমি নিয়েছি মাছ, তো ওর মধ্যে দিয়েছি হলুদ আর নুন, বসিয়ে দিয়েছি কড়াইয়ে তেল। তো আজকে বানিয়ে নেবো একটু দই মাছ, অনেকটা দই জমা ছিল, তো ভাবলাম যে দইটা বানিয়ে নেবো। কেন আমরা আপনাদের সাথে বলা হয়নি যে ভাবছি একটু আমরা যাব, ছেলের ছুটি পড়ে গেছে গরমের, তো কদিনের জন্য একটু যাব বাইরে বেড়াতে। কোথায় যাব, কোথায় ঘুরবো সেটা আপনার সম্পূর্ণ ব্লগটা দেখবেন আমার। তো এখন আমরা বলছি না যে কোথায় যাব, তো তার আগে ব্যাগ ট্যাগ গোছ গাছ এখনও কিছুই হয়নি, সেগুলো গোছ গাছ করতে হবে। তো আশা করি তোমাদের ব্লগগুলো, নেক্সট ব্লগগুলো যে আসছে সেগুলো ভালোই লাগবে। তো তোমরা পুরোটা দেখবে, স্কিপ না করে ভিডিওগুলো। আর ওইদিকে আসছে প্রচুর পরিমাণে জল ঝড় বৃষ্টি। তো আমার হাজব্যান্ড ভাবলো যে 2-4 দিন বাড়িতে থাকবে না, তার জন্য কাজগুলো যে ছিল আজকে রবিবারে তাকে কাজে যেতে হলো, যে কাজ ছিল সেগুলো ও করে নিবে, তাহলে ওর কিছুটা হলেও ওর সুবিধা হবে। মানে সবাই তো নিজের নিজের সুবিধা দেখে বলো, যে যতটা কাজ এগিয়ে রাখতে যায়, পরের বাড়িতে কাজ করা বা পরের বাড়িতে অফিসে কাজ করা, সবটাই তো সব থেকে করতে হয় না। চলো তো এখানে দেখো তেলটা গরম হয়ে এসছে, প্রচুর গরম লাগছে বন্ধুরা, খুব গরম লাগছে। দাদাভাই চিকেনে মশলা টশলা সব মাখিয়ে ম্যারিনেট করে ও গেছে, বললো এসে পরে চিকেনটা বানাবে, ততক্ষণ আমাকে রান্নার দিকে করে নিতে হবে। চলো রান্নাটা বসিয়ে দেবো। আর আমি চিকেন ভালো বানাতে পারি না, যার কারণে দাদাভাই বানায়, আমি চিকেন বানাতে পারি না, আর আমি চিকেন খাইও না, ওই জন্য আমি মানে চিকেন বানাতে এগাই না। তো চলো এখানে মাছটা হয়ে গেছে, তো মাছটা আমি দিয়ে দেবো। চলো এখানে দেখো নিয়েছি ফোড়ন, দিয়ে দিলাম, দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ, কষিয়ে নিয়েছিলাম, দিয়ে দিয়েছিলাম আন্দাজ করে নুন, একটু সামান্য হলুদ, কাশ্মীরি রেড চিলি, জিরা পাউডার, আর দিয়ে দেবো এই পোস্ত বাটাটা। দিয়ে দেবো খেতে। এখানে চিকেনটা হয়ে গেছে রেডি, শশা রায়তা, এখানে হয়েছে দই মাছ দিয়ে রুই, ঝিঙে পোস্ত রয়েছে, একটু তরকারি, আর এখানে রয়েছে কালকার আমের চাটনি। আর বন্ধুরা রান্না টান্না সব কিছু আমার কমপ্লিট হয়ে গেছে। আর সবার থেকে যেটা মেন কাজ হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার করা। তো আমি খাবার আগে রান্নাঘরটা প্রত্যেক দিনই পরিষ্কার করে নিই, যেগুলো বাসন টাসন থাকে। তো চলো সব বাসন টাসনগুলো মেজে নিই। আর কোথায় ব্যাগ ট্যাগ আছে সেগুলো বার করতে হবে, সময় হাতে কম আছে, কেন 2-1 দিনের মধ্যেই আমাদেরকে বেড়াতে হবে। আর সামার ভ্যাকেশন পড়লেই সব বাচ্চাদের একটু মানে কৌতূহল থাকে যে কোথায় একটু তার বাবা মা তাদেরকে নিয়ে যাবে। তো সবসময় সব জায়গায় নিয়ে যাওয়াটা সম্ভবও হয় না।
তো ভাবছি যে একটু যাব, আর কোথায় যাব সেটা আপনারা অবশ্যই ব্লগগুলোতে দেখবেন। তো এখন বন্ধুরা বলছি না কোথায় যাচ্ছি, সেটা আপনাদের কাছে আমি পরে জানাবো যে কোথায় যাচ্ছি। তো তার আগে দেখো এখানে চলো খেতে দিয়ে দেবো। আর যারা যারা এখনও আমার ভিডিওটাকে বন্ধুরা সাবস্ক্রাইব করেননি, তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটা ক্লিক করে দিয়ে যাবেন, যাতে আপনারা নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন। আর হ্যাঁ, অলে কিন্তু ক্লিক করবেন। তো বন্ধুরা চলো আজকের মতন রাখছি এখানে ভিডিওটা। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখতে থাকো নতুন নতুন ব্লগ, ভালো লাগবে। তো চলো আজকের মতন এখানে রাখছি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে।